ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে একটি বিশেষ রোগ যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন জায়গায় সেদি নামে পরিচিত, বিভিন্ন জায়গায় সেই বা ছলম বিভিন্ন রকম নামে পরিচিত আছে। এই রোগটি আমি স্কিনে দেখাচ্ছি। খুব জটিল রোগ ও মারাত্মক একটি রোগ। এটি স্কিনের উপরে ওঠে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক বা টিনেজার্স এজে বা উঠতি বয়সে, কিশোর বয়সে কিশোর কিশোরীদের এই রোগটি হয়ে থাকে। এই সেই বা ছেদি রোগটি সাধারণভাবে এর অবস্থান হচ্ছে বুকে, পিঠে, ঘাড়ে, বগলের নিচে। কারো অতিরিক্ত মাত্রায় হলে হাতে পায়ে কিংবা যৌনাঙ্গের আশেপাশে কিংবা মুখে মাত্রা অতিরিক্ত উঠলে মুখেও লক্ষ্য করা যায় এই ছেদি, ছেই বা ছলম নামে পরিচিত এই বিশেষ রোগটি। এটি কিন্তু মারাত্মক একটি রোগ। আজকের ভিডিওতে জানতে পারবেন এই রোগটি আসলে কি কারণে হয়, এই রোগের সমাধান কি এবং এই রোগটির সঠিক সমাধানের নিয়মটি কি, এই রোগটি বেশি মাত্রায় হলে কি ক্যান্সার কিংবা জটিল আকার ধারণ করে কিনা সেই সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে সবাই ভিডিওটি দেখবেন, কেননা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবারই কাজে লাগবে আশা করছি। কারণ এই রোগটি একটি কমন একটি রোগ। আমাদের দৈনন্দিন জীবনে আপনি আপনার আশেপাশে কিংবা সব জায়গাতেই হরহামেশাই এ ধরনের রোগীগুলোই লক্ষ্য করতে পারেন। আপনার পরিবার পরিজন কিংবা যে কেউ এই রোগে আক্রান্ত হওয়ার একটা চান্স থাকতে পারে, কেননা এর জীবাণু আমাদের দেহেই বসবাস করে। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। সেই সেদি বা ছলম অথবা এই বিশেষ রোগটি, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় পিটিউরিয়াসিস ভার্সিকলার, এই রোগটি একটি বিশেষ রোগ। এই রোগের জীবাণুটি হচ্ছে মেলাসেনিয়া ফারফার নামক একটি বিশেষ একটি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। এই ছত্রাকটি আসলে আমাদের দেহের উপরেই বসবাস করে এবং আমাদের দেহের উপরে বসবাস করে যাদের ওয়েল স্কিন আছে তাদের কিন্তু তৈলাক্ত অংশ থেকে এটি তৈল খাওয়া শুরু করে বা ওয়েল সাধারণভাবেই খাওয়া শুরু করে। এতে করে কিন্তু বিভিন্ন সময় এটি প্যাথোজেনিক আকার ধারণ করতে পারে। অনেক সময় এই ওয়েল খেয়ে প্যাথোজেনিক আকার ধারণ করলে আমাদের দেহের উপরে এই বিশেষ রোগটি সেদি, সেই বা সোল এই বিশেষটি লক্ষ্য করা যায় বা সলম এই রোগটি লক্ষ্য করা যায়। এটি আসলে আমাদের দেহের উপরে যে প্রভাবটি বিস্তার করে দেখা যায় যে এটি ঘাড়ে, কারো কারো পিঠে কিংবা হাতের কনারে, বগলের নিচে কিংবা অতিরিক্ত মাত্রায় বুকের নিচে, বা কারো ক্ষেত্রে আবার দেখা যায় যৌনাঙ্গের চারপাশে এর বিশেষ যে রংটি, অর্থাৎ কারো ক্ষেত্রে দেখা যায় হালকা সাদা সাদা কিংবা কারো ক্ষেত্রে বাদামি কিংবা হালকা লাল বর্ণের বা পিঙ্ক কালারেরও হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে এ ধরনের রোগগুলো অনেক সময় বেশি মাত্রায় হয়ে উঠলে মুখেও বিশেষভাবে লক্ষ্য করা যায়। সেই বিশেষ রোগটি আসলে আমাদের পরীক্ষা করার উপায় কি, এর ডায়াগনোসিস বা এটি সঠিক একটি এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু রোগটি নির্ণয় করা সম্ভব। সেটি হচ্ছে উডরাইট এক্সামিনেশনের মাধ্যমে। এটি মাইক্রোস্কোপিকভাবে পরীক্ষা করলে দেখা যায় যে এর ভিতরের সাধারণত যে বর্ণটি সেটি হয় গোল্ডেন ইয়েলো কালার বা এটি উজ্জ্বল সোনালী বর্ণের লক্ষ্য করা যায় মাইক্রোস্কোপে। অর্থাৎ এই বিশেষ রোগটির জীবাণু অর্থাৎ মেলাসেনিয়া ফারফার এটি সাধারণত দেখতে মাইক্রোস্কোপে লাগে হচ্ছে এক ধরনের গোল্ডেন ইয়েলো কালার বা সোনালী রঙের, উজ্জ্বল সোনালী বর্ণের লক্ষ্য করা যায়। এ ধরনের রোগ হলে আসলে ক্যান্সার কিংবা জটিল সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা। আসলে এ ধরনের রোগটি একটি বিনেইন ডিজিজ বা এ ধরনের রোগ কমপ্লিকেশন খুব একটা ভয়ানক আকার ধারণ করে না, তবে মানুষের দেহে একবার উঠলে বারবার হওয়ার সম্ভাবনা থাকে। কারো ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা পরবর্তীতে 3 থেকে 6 মাসের ভিতরেই রোগটি আরাম হয়ে যায়, তবে এর দাগ কাটতে চায় না। অনেক সময় দাগ কাটতে 1 বছর পর্যন্ত সময় লাগে। কিছু কিছু ভাই এবং বোনেদের যাদের কিনা দেহের উপরের অংশে বা ত্বকে, তাদের কিন্তু এই বিশেষ রোগটি ওষুধ সেবনের পরবর্তীতে রোগটি আরাম হলেও তার দাগ কাটতে চায় না, তখন তিনি দুশ্চিন্তাগ্রস্ত হন। কিন্তু বিশেষ গবেষণায় দেখা গেছে যে মানুষের দেহের বেশ কিছু সংখ্যক রোগী আছে যাদের দেহে কিনা বিভিন্ন প্রকার দাগ হলে সহজে কাটতে চায় না। এটি একটি বড় ধরনের সমস্যা এবং কাটতে চায় না দেখেই আসলে রোগটি আরাম হয়নি এরকমটি ভাবা ঠিক না। অনেক সময় দেখা যায় কারোর অ্যালার্জি, দেহে অ্যালার্জি, রক্তে অ্যালার্জির পরিমাণ বেশি হওয়ার কারণেও দাগ মুছতে সমস্যা হওয়ার মতো সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে এ ধরনের রোগীদের আসলে ভয়ের কোনো কারণ নেই। আর এ ধরনের রোগ হলে সাধারণত যে সমস্ত ঔষধ সেবন করার প্রয়োজন হতে পারে। যেহেতু এ ধরনের রোগগুলো পিটিউরিয়াসিস ভার্সিকলার ডিজিজটি সাধারণত ফাঙ্গাল ডিজিজ বা ছত্রাকের আক্রমণে হয়ে থাকে বা ছত্রাক ধরনের জীবাণু থেকেই আক্রান্ত হয়। ছত্রাককে
সাধারণত ধ্বংস করার জন্য অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন প্রকার ওষুধ সেবন করার প্রয়োজন হতে পারে। সেটি বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আপনার যদি অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে, আপনি আপনার ডার্মাটোলজিস্টের কাছে গেলে বা আপনি আপনার নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে গেলে একজন রেজিস্ট্রিপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি দেখে আপনাকে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কিংবা আপনার দেহে আপনাকে এ ধরনের সমস্যা থেকে কাটিয়ে তুলতে বিভিন্ন প্রকার শ্যাম্পুগুলো ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এ ধরনের শ্যাম্পুগুলোর ভিতরে আছে বিভিন্ন রকম শ্যাম্পু, যেমন সিলেক্ট প্লাস কিংবা ওডিসি, এরকম বিভিন্ন প্রকার কিটোকোনাজল গ্রুপের বিভিন্ন শ্যাম্পু আছে। এই সমস্ত শ্যাম্পুগুলো আপনার দেহে ব্যবহারের প্রয়োজন হতে পারে এবং এতে খুব ভালো ফলাফল লক্ষ্য করা যায় এবং এই রোগটি আরাম হওয়ার ক্ষেত্রে এটি খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিটিরিয়াসিস ভার্সিকুলার এডিজেস হলে আপনি শঙ্কিত হবেন না, এটি খুব সহজ একটি বিষয় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে এই রোগটি অতি সহজেই স্বাভাবিক হয়ে যায় এবং সুস্থ হতে সহায়তা হয়। এজন্য আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সাদা পাতলা কাপড় ব্যবহার করতে পারেন এবং দেহে যদি ওয়েলি স্কিন হয় তাহলে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনাকে সবসময় পাতলা জামা কাপড় এবং শুকনো অবস্থায় থাকার চেষ্টা করতে হবে, কেননা অনেক সময় ভেজা অবস্থায় ঘামে আপনার এই বিষয় অর্থাৎ এই রোগটি চিটমিট করা কিংবা আপনার স্কিনের উপরে একটু কষ্টদায়ক ব্যাপার হয়ে উঠতে পারে। কারো ক্ষেত্রে হালকা পরিমাণে ইচিং সমস্যা লক্ষ্য করা যায়, তবে ইরিটেশন সমস্যাটি কমন বা এটি হালকা পরিমাণে চুলকাতে পারে। এ ধরনের রোগ হলে সুস্থতা খুবই সহজ। কিছু অ্যান্টিফাঙ্গাল ঔষধ এবং অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন প্রকার শ্যাম্পু কিংবা সাবান আছে, এগুলো ব্যবহার করলে অতি দ্রুতই সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। ধন্যবাদ এবং এ সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।